আজকে আমরা এসেছি আরেকটা মন্দিরে, না দেখে তো মন্দিরই লাগছে। এখন যাবো এখানে ঘুরতে, দেখি এখানে কি পাওয়া যায়। লালবাজার থেকে কিন্তু ঘুরেছিলাম, এখানে একটা মন্দিরে আসছি, সেই মন্দিরটার মধ্যে দেখতে হবে কি আছে। আমি জানি না মন্দিরের থিম কোথায় আছে। ড্রাইভারটা নিয়ে আসছিল, সেই ড্রাইভারটা বললো এটা হচ্ছে পুরনো রাজার বাড়ি। দেখতে হবে রাজা থাকতো তার বাড়ি, আই থিঙ্ক এখানে আছে। সেই বাড়িগুলো যদি থাকে তাহলে দেখতে হবে। সব এখন ভিজিট করবো, যদি ক্যামেরা করাও পারমিশন আছে তাহলে আমরা করবো, নাহলে আর করা যাবে না, সরি। কিন্তু আমরা সেই মন্দিরের উইদাউট পারমিশনে ভিডিও করেছি, আমাকে বলবে না, পরে দেখাবো। পরে যখন ভিডিও পাঠাবে ওটা ভালো করে দেখে নিও। অসম্ভব কি সুন্দর ভিউ, এখান থেকে পুরো ভুটান দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে শহর, এত বাড়ি, পুরো ভুটানিসের মতন বাড়ি। মানে ভুটানের বাড়িগুলো না দেখলে বোঝা যায়, তাই না এগুলো মানে এমনিতে লাগছে এটা ভুটানের বাড়ি। কি বলবো, এখান দিয়ে তার উপরে একটা নদীও আছে, ভ্যালির নিচ দিয়ে নদী আছে, পাহাড়ের উপরে ঘর। তার এখন জল নেই কেন, ওটা নন পেরিনিয়াল, যেখানে বর্ষাকালে শুধু জল হয়, কেন সেখানে জল জমে আর গরমে ওটা শুকিয়ে যায়। এখানে একটা মন্দির আছে, এর মধ্যে এইগুলো কি আমি জানি না, এখানে সিম্বল এদের সিম্বল নাকি না, ওই যে রাজা মহাশয় মরে গেছিল, মানে মৃত্যু হয়েছে, তাই জন্য এখানে কবর দিয়েছে আমার লাগছে। না না, বিষয়টা তা নয়, নামগুলো দেখিয়েছে, নাম লেখা আছে, দেখো পড়ো, ওই তো নাম লেখা আছে, একই তো নাম নাই, এগুলো স্মৃতির জন্য এটা বানিয়েছে, বললাম না, রাজার স্মৃতির জন্য। হ্যাঁ, আর এটা ভুটানের এক রকমের পতাকা, দেখ। হ্যাঁ, মানে লেখা আছে মধ্যে কিছু, এই লেখাগুলো তো আমরা পড়তেই পারবো না, মানে এই লেখাগুলো তো আমাদের লেখা না, পড়তে গেলে তো শিখতে হবে ভাষা। এখানে আরেকটা ভিউ আছে অন্যদিক দিয়ে, এই জায়গায় আই থিঙ্ক ওই নদীটা গিয়ে আসছে, এখান থেকে আই থিঙ্ক ওই নদীটার মধ্যে জল আছে, হালকা জল আছে। খালি চোখে বেশি সুন্দর দেখা যাচ্ছে, খালি চোখে তো একদম লাগছে ছোট ছোট বক্স জিনিস, কেন আমার পাওয়ার আছে তাই জন্য। এখানে অনেকগুলো ঘর, নিচে আরেকটা মন্দির আছে, সেই কর্ণটা করে একদম ঝুঁকি দেখো, এটা জায়গার নাম আছে আই লাভ কি এটা লেখা আছে, দেখো তো এই মন্দিরের সাইডে আই লাভ কি এটা লেখা আছে, ওদিকে যাও, দেখতে পাচ্ছি, এই আই লাভ দেখো, জায়গন দেখো, আই লাভ জায়গন, আই লাভ জায়গন এখানে আছে, কোথা থেকে আসলো কে জানে। আই লাভ জায়গন, জায়গাও এটা আই থিঙ্ক আমি দেখছিলাম কোথাও, ওটা নামটা আই থিঙ্ক তো ফ্যামিলিয়ার লাগছে, এখান থেকে আমি চোখে লাগলো দেখতে। এখানে দেখো একটা মাঠ আছে, ওই ওপরটা করে একটা মাঠ আছে, মন্দির কোথায়, ও ওখানে মন্দির আছে, সব ফ্ল্যাগ লাগানো আছে। এই মন্দিরটার মধ্যে কোন একটা দেখো এখানে, দেখাতে পারছি না, এবার ওখানে দেখো আধা ঘন্টা ফাস্ট, নইলে কেন আমরা বিদেশে আছি। এই এখন আমরা ভুটান থেকে বাড়ি ফিরছি, এই বাড়ি ফিরলাম, এই সেটা হচ্ছে এক্সিট গেট, এরকম একটা জায়গা ছিল, এন্ট্রি গেট যেখান থেকে আমরা ঢুকলাম, এখন এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে এক্সরে হচ্ছে ভেতরে যেন কিছু হয় না কিনা দেখার জন্য। এবার আমরা যাবো সেই মামির বাড়ি যাবো, গিয়ে আর রেস্ট করবো, তারপরে আবার কালকে বেরোবো। ওই পার্টটা ছিল ভুটান, এখন এই পারে ইন্ডিয়া আছে। ওখানে কি শান্ত নিরিবিলি ছিল, এখানে কি গ্যাঞ্জাম, দেখো রাস্তা কত পরিষ্কার ছিল, এখানে কত নোংরা হয়ে গেল। ওয়েলকাম টু ইন্ডিয়া, কংগ্রাচুলেশনস ইন্ডিয়া। ভিখারি আগে ছিল না, এখানে ভিখারি হয়ে যেত। হ্যাঁ, বাজার, নোংরা, কতটা ডিফারেন্স, ভিখারিরা এখানে থাকে, ভিখারি